দেশে পৌঁছেছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশি মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এরই মধ্যে সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর দাফন সম্পন্ন হয়েছে। তার পরিবারের ইচ্ছায় রেবতী সরকারের মরদেহ কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়। এদিকে বেনাপোল স্থল বন্দরে অবস্থান করছে ঢাকার সাভারের ব্যবসায়ী জোবায়ের বাবুর মরদেহ। রবিবার সকালে হিজলা ৫ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে তার জানাজা। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিছুদিন আগেও যাদের ঘিরে ছিল স্বজনদের হাসি আনন্দ, আজ তাদের ঘিরেই শুধু কান্না। কলকাতার ভয়াবহ আগুনে প্রাণ হারানো ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে। শেষ বিদায়ের এই মুহূর্তে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। শনিবার রাত 10:30 কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশিসের বাড়ির সামনে পৌঁছায় ৪ জনের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। শেষবারের মতো তাদের এক নজর দেখতে স্বজন, প্রতিবেশী, সহকর্মী ও পরিবারের সদস্যরা কফিনের পাশে এসে ভিড় জমান। সকল মৃত্যুই খুব কষ্টদায়ক, এটাও আমাদের কাছে খুব বেদনাবিধুর। এই দুর্ঘটনাটি যদি যথাযথ ব্যবস্থা থাকতো তাহলে হয়তো এই দুর্ঘটনাটি ঘটতো না। এই বিষয়টি দুই দেশেরই দেখা উচিত যে কিভাবে এই ঘটনা ঘটলো এবং এই পরিবারগুলো নিঃস্ব হয়ে গেল। আজকে অনিয়ম এবং দুর্নীতিগ্রস্ত হোটেলগুলো যে পরিচালনা হচ্ছিল এগুলো একেবারে ভারত সরকার, কলকাতা পৌরসভা এর জন্য একেবারে দায়ী। ধর্মীয় রীতি অনুযায়ী রাতেই সাংবাদিক দেবাশিস দত্ত ও তার সন্তান স্বর্ণশীষ দত্তের মরদেহ কুষ্টিয়া মহাশ্মশানে সৎকার করা হলেও স্ত্রী ও শ্বশুরকে দাফন করা হয় কুষ্টিয়া পৌর কবরস্থানে। অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে নিহত অপর বাংলাদেশি রেবতী সরকারের মরদেহ পরিবারের সিদ্ধান্তে শুক্রবার রাতে কলকাতার নিমতলা শ্মশানে সৎকার করা হয়েছে। গত বুধবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশি নিহত হন। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।